হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুলাই দেবনাথ। আমি তুলাই। আর থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝেই গেছো যে আজকের ভিডিওটা কোন টপিকের ওপর। যদিও তোমরা যদি রিসেন্ট আমার ভিডিওগুলো দেখে থাকো তাহলে নিশ্চয়ই জানবে যে আমার বিয়ে হয়ে গেছে। আর বিয়ে হয়ে যাওয়ার পর আমি এই ভ্লগটা তোমাদের সাথে শেয়ার করছি, কারণ আমি যখন বিয়ের কেনাকাটা করি আর আমার যখন বিয়েটা হয় তার মাঝখানে খুবই কম দিনের গ্যাপ ছিল, যাতে করে আমি ভিডিওটা শ্যুটও করেছিলাম কিন্তু এডিট করে আর আপলোড করা হয়নি। তো বিয়ের পরে আমি ভিডিওটা এডিট করে তোমাদের সাথে শেয়ার করছি। তো সেদিন ছিল জানুয়ারির আই গেস 17 কি 18 তারিখ, আর আমার বিয়ে ছিল জানুয়ারির 31 তারিখ। তো হাতে অনেকটাই কম সময় ছিল। তো সকালবেলায় উঠে রীতিমতো 7টার আগে উঠে রেডি হয়ে আমাদের 8:30টার ট্রেন ধরতে হতো। তো এক ঘরে আমি শুই, আর এক ঘরে বাবা শোয়, আমাদের দুটো বেডরুম। তো আমি তাড়াতাড়ি উঠে সব বিছানা গুছিয়ে নিচ্ছি। আর সকালবেলায় উঠে না আমি ফার্স্টে গরম জল খাই। তো দু ঘরের বিছানাপত্র গুছিয়ে গরম জল ঠল খেয়ে স্নান করে তো বেরোচ্ছিলাম। আমাদের কোনো প্ল্যান ছিল না যে আমরা খেয়ে বেরোবো অত সকালে, অ্যাকচুয়ালি খুব সকালে উঠেই খেতেও পারি না। তো তার জন্য আমাদের কোনো খাওয়া দাওয়ার তেমন প্ল্যানও ছিল না, কিন্তু বেরোনোর আগেই সাডেনলি প্ল্যানটা একটু চেঞ্জ হয়, যেহেতু আমাদের অনেক দূরে যাওয়ার ছিল। প্রথমবার যাচ্ছিলাম শান্তিপুরে গিয়ে, আমরা শ্যামনগর থেকে শান্তিপুরে গিয়ে শাড়ি কেনার ছিল আমাদের। কারণ কি সবাই জানে শান্তিপুর শাড়ির জন্য খুবই ফেমাস, আর শান্তিপুরে অনেক শাড়ির দাম, রিজনেবল প্রাইসে শাড়ি পাওয়া যায়। আর আমাদের যেহেতু অনেক কটা 10-12টা শাড়ি কেনার ছিল, তার জন্য আমরা শান্তিপুরেই যাচ্ছিলাম যাতে করে দামটাও একটু কম হয়। তো সেদিন আমাদের 8:30টার ট্রেন ছিল। তো বাবা যাওয়ার আগে বলে যে অনেক দূরই যাচ্ছি, তো একটু আলু সিদ্ধ ভাত বসিয়ে দে, খেয়ে যাওয়াটাই বেটার, কারণ কি অনেকটাই সফর, 2 ঘন্টার মতো প্রায় আমাদের ট্রেনে লাগে। তো তারপর আমি বিছানাপত্র ঝেড়ে স্নান করে নিই। আর স্নান করার আগে আমি সকালবেলায় উঠেই না ফার্স্টে গরম জল খাই 2 গ্লাস। তো গরম জল করে স্নান ফান করে খেয়ে দিয়ে একদম রেডি হয়ে আমরা বেরিয়ে যাই 8:10-15 মধ্যে, যেহেতু 8:30 নাগাদ আমাদের ট্রেন ছিল। এখানে দেখো আমি রেডি হয়ে নিয়েছি। আর সেদিনকে না ওয়েদারটা ভীষণ মেঘলা ছিল। আর আমাদের শ্যামনগর থেকে আমি গিয়ে বুঝতে পারি যে শান্তিপুরে অনেক ঠান্ডা, অনেক বেশি ঠান্ডা। আর তখন একদম শীত, আমি যেই সময়ের কথা বলছি জানুয়ারির 17-18 তারিখে। তো রীতিমতো ট্রেনে করে সাইট সিন দেখতে দেখতে গেলাম, যেহেতু ওই দিকটা একটু গ্রাম্য প্রকৃতির, সাইট সিনগুলো ভীষণ ভালো লাগছিল দেখতে। আর আমরা 4 জন গেছিলাম, আমি, বাবা, বোন আর মলয়। যেহেতু মলয়দের বাড়ির থেকেও অনেক শাড়ি কেনার ছিল, আর যদি আমরা দুজনেই কিনতাম এক জায়গা থেকে তাহলে সেক্ষেত্রে অনেক কটা শাড়ি কেনা হতো, আর সেক্ষেত্রে একটু শাড়ির দামটাও কম হতো। তার জন্য আমরা ঠিক করি আমাদেরও 10-12টা শাড়ি কিনতে হবে, অ্যাজ ওয়েল ওদেরও 10-12টা শাড়ি কিনতে হবে। তো একই জায়গা থেকেই যদি আমরা এরকম 20টার মতো শাড়ি নিই, সেখানে আমাদের দামটা অনেকটাই কম পড়বে। এটা ভেবে আমরা দুবারই সমস্ত রকম কেনাকাটা একদিনেই করেছিলাম, এক জায়গা থেকেই করেছিলাম। এবার শান্তিপুরে শাড়ির দাম এত কম আমরা জেনেছিলাম ব্লগ থেকে, ফেসবুকে হঠাৎ আমার চোখে একদিন একটা ব্লগ পড়ে যেখানে অফার চলছিল, বিভিন্ন শাড়ি দেখাচ্ছিল খুব সুন্দর সুন্দর কম দামে। তো আমি সেটা দেখেই সেই থ্রুতে, কারণ কি আমাদের শান্তিপুরে কেউ চেনাশোনা নেই আর এতটা দূর, আমি জাস্ট ফেসবুক থেকে কন্ট্যাক্ট নাম্বার পাই আর কন্ট্যাক্ট করি। তো ওরা বলে যে আমাদের দোকান এখান থেকে এতটা অবধি খোলা, তো তোমরা চলে এসো। দোকানের নাম বলে দিই, আমরা গেছিলাম মা লক্ষ্মী শাড়ি সেন্টারে, যেখানে তুমি টোটোতে উঠলে 20 টাকা নেবে, আর অটো বোধহয় ওখানে যায় না, অনেকটাই ভিতরে স্টেশন থেকে। আর এখানে দেখো শাড়ির কালেকশন। তো আমি ফার্স্টে এরকম এক কালারের মধ্যে, লাল আর গোল্ডেনের মধ্যে শাড়ি পছন্দ করি। আর এখানে আমি রিসেপশনের শাড়িও দেখছিলাম, কারণ কি যেমনটা বললাম মলয় গেছিলো আমাদের সাথে শাড়ি কিনতে। আর আমি গিয়ে আমি ভীষণ হ্যাপি হয়েছি যে আমার ডিসিশনটা একদম ঠিক ছিল। মানে এত রিজনেবল প্রাইস ওখানে শাড়ির দাম, আর তার থেকে বড় কথা এত তুমি অপশান পেয়ে যাবে
মানে রীতিমতো এগুলো সব এত সব শাড়ি, ওটা বলতে পারো একটা শাড়ির মল। মানে এত শাড়ি, এক সে বাড়কর এক বেনারসি, এক সে বাড়কর এক জামদানি, ঢাকাই জামদানি বলো, এগুলো সব বেনারসি। আর বেনারসি মাত্র 600-650 টাকা দিয়ে স্টার্ট। ভাবা যায় বেনারসি 600 টাকায় পাওয়া যায় ওখানে। আর এত সুন্দর দেখেই মনে হবে না ওই বেনারসি এখানে 2-3 হাজার টাকা নিয়ে নেবে। তোমরাও চাইলে যেতে পারো শান্তিপুরে, মোটামুটি যে কোনো শাড়ির দোকানেই কিন্তু এরকম দাম থেকে পেয়ে যাবে। আর এখানে দেখো কি সুন্দর সুন্দর লেহেঙ্গা, মানে ব্লাউজ বলো, সায়া বলো, লেহেঙ্গা বলো, শাড়ি বলো, তারপরে শেরওয়ানি, পাঞ্জাবি সব এক জায়গায়। তো বিয়ের ফটোটা আমি এখানে পাশে দিয়ে দিচ্ছি। আমি এই শাড়িটা কিনেছিলাম রেড আর গ্রিনের মধ্যে। আর আমি বউ ভাতের যখন ব্লগটা শেয়ার করব তখন বউ ভাতের শাড়িটা তোমরা দেখতে পাবে। তো আমরা শান্তিপুর থেকে মেয়েদের জাস্ট শাড়ির জামা কাপড় কিনেছিলাম, শাড়িগুলো। আর নৈহাটিতে এসে আমরা ছেলেদের যত জামা কাপড় রয়েছে, বাবা বলো, তারপরে শ্বশুরবাড়ির জন্য বিভিন্ন প্রণামী বলো, ওগুলো ছেলেদের জামা কাপড় সমস্ত নৈহাটি দিয়ে কিনেছিলাম। আর দুপুরে আমরা শান্তিপুর স্টেশনের কাছে একটা ছোট হোটেলে খেয়েছিলাম ভাত, ডিম ভাত খেয়েছিলাম। ভাত, আলুর চোখা, ডাল ছিল, একটা নিরামিষ সবজি ছিল, সাথে ছিল ডিমের তরকারি। আর নৈহাটিতে এসে তারপর আমি আর ব্লগ করতে পারিনি, কারণ কি এত 10-12টা শাড়ি এক একজনের হাতে, কখনো আমি নিচ্ছি, কখনো বাবা নিচ্ছে, দুটো ওরকম বস্তা ছিল। আর তার জন্য আর ব্লগ করা হয়নি। আর সকালে বেরিয়েছিলাম আমরা, নৈহাটিতেই এসেছি 5টা-6টা নাগাদ। তো যখন কেনাকাটি শেষ হয় ছেলেদের, তখন আমাদের নৈহাটিতে তো আমরা রাজকেবিনে গেছিলাম খেতে। তো এখানে ওরা আমাদের বলে যে ওদের রাজকেবিনের একটা স্পেশাল আইটেম রয়েছে, মাটন চম্পারন, এরকমই নামটা ছিল। তো ওটা আমরা অর্ডার করেছিলাম। আর সাথে চিকেন বিরিয়ানি নিয়েছিলাম 4 জনের 4টে। আর এই দেখো 2টো বস্তা, আর সাথে এতগুলো আমাদের লাগেজ হয়ে গেছিল। তারপরে আমরা কিন্তু বাড়ি চলে আসি। আর রাতের খাবারটা বাইরেই সেরে এসেছিলাম, তার জন্য বাড়িতে এসে সোজাসুজি ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো সেদিনকার ভিডিও এইটুকুনি। কেমন লাগলো বলো, ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর নাকটা কিন্তু তখন আমার এখন এমন ছিল, এখন কিন্তু কমপ্লিটলি ঠিক হয়ে গেছে। নাকের ওপরে আমি আলাদা একটা সেপারেট ভিডিও আনবো। বিয়ের ব্লগ কিন্তু খুব তাড়াতাড়ি আমি আমার চ্যানেলে আপলোড করব, তার জন্য কিন্তু সাবস্ক্রাইব করে দিও, বেলটাকে অন করে দিও। ইনস্টাগ্রামের লিঙ্কটা ডেসক্রিপশনে আছে, যদি চাও আমাকে ওখানে ফলো করতে পারো। আর থ্যাঙ্কস ফর ওয়াচিং।